10 থেকে 12 দিন পরে আমার বাবাকে গতকালকে বাসায় নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমার বাবা সুস্থ হইয়া বাসায় ফিরে আসছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো হাসপাতাল থাকতে আমার ভাই আমার বাবার জন্য মানত করছে, আমার বাবা যদি সুস্থ হয় বাসায় নিয়ে 10 জন হুজুর দেয়া খতম পড়ায় দিব। তো দেরি না কইরা কালকে বাসায় নিয়ে এসে আজকে আমার বাবার জন্য খতম পড়ায় দিতেছি 10 জন হুজুর দিয়া। এই কারণে আর দেরি করি নাই। আল্লাহ যে আমার বাবাকে সুস্থ করছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। কোনোদিনও কল্পনা করতে পারি নাই যে আমার বাবা সুস্থ হইব আর আমাদের সবার সাথে কথা কইব। এরকম আশ্বাস কোনো ডাক্তারে বা কোনো আত্মীয় স্বজন কেউ দেয় নাই। কারণ 3টা ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে, সব জায়গার থেকে আমার বাবারে না কইয়া দিছে। ঢাকা মেডিকেল নিয়ে আসা হয়েছে, ওই জায়গার থেকেও না বইলা দেওয়া হয়েছে। কারণ আমার বাবা লাইফ সাপোর্টে না দিলে হয়তো তারা আর 5 মিনিটও বাঁচায় রাখতে পারবো না, এইভাবেই বলা হয়েছে। ঢাকা মেডিকেল 10 থেকে 12 জন ডাক্তার একসাথে বইসা দেখা না বইলা দিছে। এক মুহূর্তের জন্য আশা ছাইরা দিছিলাম যে আসমান ভাইঙ্গা মাথায় পড়ছে, পায়ের নিচের মাটি সইরা গেছে। যার বাবা মা নাই তারাই বুঝতে পারে যে বাবা মা হারা কত কষ্ট। আর আমিও ওই সময় বুঝতে পারছি যে বাবা না থাকা কতটা কষ্টের আর কতটা যন্ত্রণা। বাবার কথা মনে উঠলেই কলিজা ফাইটা কান্দা আসে, কিন্তু কিচ্ছু করার ছিল না। আমরা 2 ভাই বোন হসপিটাল অনেকটা কষ্ট করছি আর দৌড়াদৌড়ি করছি। 2 ভাই বোন যদি হাল ছাইরা দিতাম হয়তো আমার বাবারে বাঁচাইয়া আনতে পারতাম না আল্লাহর উসিলায়। আর আমরা 2 ভাই বোনের চেষ্টায় আমার বাবাকে সুস্থ কইরা বাসায় আনতে পারছি। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া যে আমার বাবারে আমরা বাসায় ফিরিয়ে নিয়ে আসছি। আর সবার দোয়ায় আমার বাবার জন্য দোয়া করেন এমন কোনো মানুষ এলাকায় ছিল না যে আমার বাবার কথা শুইনা চোখের পানি না ফালাইছে আর দোয়া না করছে। সবার দোয়ায় আল্লাহর রহমতে আমার বাবা সুস্থ হইয়া বাসায় আনছে। এই কারণে আমার বাবার জন্য আজকে খতম পড়ায় দিলাম। আর কি কি আয়োজন করলাম এগুলো আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা যে সুস্থ হইয়া বাসায় ফিরাইছে, লাখো কোটি শুকরিয়া আদায় করলাম। আলহামদুলিল্লাহ, আপনারাও সবাই আলহামদুলিল্লাহ বইলা যাইবেন আমার বাবার জন্য যে আমার বাবা সুস্থ হয়েছে আর আমাদের মাঝে ফিরে আইছে। আমার বাবা যে কথা কইতে পারতেছে, এতে আমরা অনেক খুশি। লাখো কোটি শুকরিয়া আদায় করলাম বারবার যে আমার বাবা আজকে সুস্থ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।